হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য একটু অন্য ধরনের আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। প্রিভিয়াসে আমি তোমাদের জন্য একটি বেস্ট বুকস সংক্রান্ত একটি ভিডিও তোমাদেরকে প্রোভাইড করেছিলাম এবং সেগুলো তোমরা খুব ভালো করে দেখেছিলে যে কোন কোন বইগুলি আমি তোমাদের আগামী সিসির জন্য সাজেস্ট করেছিলাম। এবং আমি আশা করছি যে সেই বইগুলো তোমরা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছো এবং কারো কারো হয়তো পড়া অনেকটা এগিয়েও গেছে, কারণ আমি যে ভিডিওটা প্রিভিয়াসে দিয়েছিলাম সেটা অনেকদিন হয়ে গেল এই কাল পর্যন্ত। তো আজকে আমি তোমাদের কি বুক করতে চলেছি, তোমাদের জন্য কিছু গাইড বুক দেখাতে চলেছি। তো তোমরা কি করবে, ওই যে টেক্সট বুকগুলো তোমরা পড়ে ফেলেছো বা পড়ছো, তার পাশাপাশি তোমরা চাইলে এরকম একটি বা দুটি গাইড বুক অবশ্যই রাখতে পারো। এই ধরনের বইগুলো তোমাদের কি করা উচিত যে সম্পূর্ণটাকে পড়ে নিলে টেক্সট বুক থেকে গল্প আকারে, তারপর তোমরা কিন্তু এই ধরনের গাইড বুকগুলো পড়তে পড়াশোনা করে তোমাদের পক্ষে খুবই ভালো হবে সেটি। তো আমি বলছি এক এক করে, তো তোমরা দেখে নাও বইগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং দেখে যে বইটি তোমাদের পছন্দ হবে তোমরা অবশ্যই চাইলে সেই বইগুলোর সাথে যেতে পারো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। দেখো, প্রথমে তোমাদেরকে আমি যে বইটি দেখাতে চলেছি তা হলো, তোমরা আশা করি ফন্টটা দেখতেই পাচ্ছ, এটি হলো ভারতের ইতিহাস ও স্বাধীনতার সংগ্রাম ফর অল কম্পিটিটিভ এক্সামিনেশন। রাইটারকে দেখো লেখাই আছে জীবন মুখোপাধ্যায়, বিভাস ঘোষাল, ছায়া কেরিয়ার বুকস। তোমরা ফন্টটা দেখতেই পাচ্ছ। ছায়া প্রকাশনী থেকে এই বুকটি প্রকাশিত হয়েছে। আমি এক এক করে তোমাদের একটু এই বইটি সম্পর্কে বলে দিই। তো দেখো, আসলে প্রথমত এই বইগুলো কিন্তু ডব্লিউবিসিএস প্রিলিমিনারির জন্য তৈরি, তাই বইয়ের নামটি এভাবে করা আছে যে ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম। বইটির মূল্য দেখো 2021 মুদ্রণ, এবং বইটির মূল্য 450 টাকা মাত্র। এবার সেখানে কিছু পার্সেন্টেজ ছাড় থাকে, তো তোমরা চাইলে বইটির সাথে যেতে পারো, খুব ভালো বই। এখানে কি করা আছে দেখো, প্রাচীন ভারতের ইতিহাস, যেখানে প্রাগৈতিহাসিক যুগ যা যা থাকে একটি বইতে বা ইতিহাসের সিলেবাসে যা যা দরকার হয়। তারপরে দেখবে উপাদান, নব্যপ্রস্তর যুগ, বৈদিক সভ্যতা, প্রতিবাদী আন্দোলন, ষোড়শ মহাজনপদ, মৌর্য সাম্রাজ্য, সঙ্গম যুগ, গুপ্ত সাম্রাজ্য, মৌর্য পরবর্তী, গুপ্তোত্তর ভারত, এই আছে এগুলো। তারপর দেখবে যে মধ্যযুগের ঐতিহাসিক উপাদান, আদি মধ্যযুগ, সুলতানি যুগ, বিজয়নগর, মুঘল সাম্রাজ্য, ধর্মীয় আন্দোলন, মারাঠা সাম্রাজ্য। এর পাশাপাশি তারপর দেখবে সেকশন বি হয়ে গেল, সেকশন সিতে আছে দেখবে ভারতের উপনিবেশিক শাসনের ইতিহাস, যেখান থেকে আমাদের মডার্ন ইন্ডিয়া শুরু হয়ে যাচ্ছে, পাশাপাশি তারপরে ভারতের স্বাধীনতা সংগ্রাম। তো এই হলো বইয়ের সূচিপত্র এখানে আছে। পাশাপাশি সেকশন নিতে ভারতীয় শিল্প সংস্কৃতি, ভারতীয় ধর্ম দর্শন সাহিত্য চর্চা, সংস্কৃতি চারুকলা, এই সমস্ত এখানে আছে। দেন খালপঞ্জি দেওয়া আছে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত, যা যা দরকার সমস্ত কিছু কিন্তু ডিটেল একটি করে পেজের মধ্যে সুন্দর করে সাজানো আছে। একদম দেখবে তোমরা স্বাধীনতা উত্তর পর্যন্ত কিন্তু সব দেওয়া আছে এখানে, দেখবে 1947 খ্রিস্টাব্দ পর্যন্ত, সেই ওই যুগ থেকে ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ যুদ্ধ, তো কোন কোন যুদ্ধ হয়েছে, কার কার সাথে কোন যুদ্ধ, সেই হিদাসপিসের যুদ্ধ, কলিঙ্গ যুদ্ধ, তরাইনের যুদ্ধ, বিদরের যুদ্ধ, বক্সারের যুদ্ধ থেকে শুরু করে ইঙ্গ নেপাল, ইঙ্গ শিখ সব যুদ্ধ আছে। গুরুত্বপূর্ণ সন্ধি, আলীনগর, সুরাট, সলবাই, পুরন্দর, ম্যাঙ্গালোর, লখনৌ, সমস্ত ধরনের সন্ধি কিন্তু এখানে। তো এই একটি দেখবে ছোট্ট করে আমাদের এই কথাগুলো দেওয়া আছে। দেন তারপরে আমাদের এই পড়াগুলো পরপর পরপর দেওয়া আছে। তো আমি এক্ষুনি বললাম, কেউ যদি টেক্সট বই পড়ে ফেলো প্রথম থেকে শেষ পর্যন্ত, গল্প আকারে সমস্ত কিছু পড়ে ফেলেছো, জেনে গেছো, দেন কিন্তু তারপর তোমরা এই বইটির সাথে যেতে পারো। দারুণ একটি বই, তোমাদেরকে আমি সবই বলে দিলাম এই বইতে বিশেষত্ব কি। আর একটি বিশেষত্ব এখানে আমি তোমাদেরকে বলে দিই, আমি একটু দুটো তিনটা পেজ একটু উল্টিয়ে দিই। দেখো কি করা আছে, সম্ভাব্য প্রশ্নোত্তর বলে কিন্তু একটি লাইন করা আছে। তো যেখানে কি হয়েছে যে মোটামুটি দেখে প্রত্যেকটি চ্যাপ্টারের পরে কিন্তু এরকম কোনো চ্যাপ্টারে 70টি, কোনো চ্যাপ্টারে 100টি, কোনো চ্যাপ্টারে কিন্তু তারও বেশি প্রশ্ন উত্তর দেওয়া আছে। আর কি করা আছে, এটা সম্ভাব্য প্রশ্ন উত্তর এক ধরনের। তারপরে গেল বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নাবলী, যে এটি প্রিভিয়াসে কোন পরীক্ষায় এসেছে। দেখবে লেখা আছে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমিনারি 2000, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2006, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি 2006, এইভাবে করে দেখবে আইএএস, দেখো ইউপিএসসি তে পরীক্ষা এসেছে সেই প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে।
তো বুঝতেই পারছো তাহলে বইটি কতটা কার্যকরী হতে পারে তোমাদের জন্য। ঠিক আছে, তো একটা একটা করে পেজও তোমাদেরকে দেখানো সম্ভব না, আমি এভাবে মিডিল মিডিল করে তোমাদেরকে দেখিয়ে যাচ্ছি। আর কি দেওয়া আছে বইটি বিশেষত্ব দেখো, সমস্ত কিছু পড়া হয়ে গেল এরকম কিছু ছক করে দেওয়া আছে, ব্যক্তি বিশেষ এরকম তাদের সম্পর্কে কিছু লেখা আছে, আর কি আছে এক নজরে, এরকম এক নজরে বলে তারপরে যে চ্যাপ্টারটা তোমরা পড়লে তার চ্যাপ্টারে একটা সামারি এখানে করে দেওয়া আছে, তারপর সেম আবার ওই প্রশ্ন উত্তর। তো চাইলে কিন্তু বইটির সাথে তোমরা যেতে পারো, আমি বইটির লিঙ্ক তোমাদের একটু দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ এটা সেকেন্ড এডিশন ছিল, এই বইটার পুরনো এডিশনও আছে। তো চাইলে তোমরা এই বইটির সাথে কিন্তু যেতে পারো। আর একবার দেখিয়ে দিই একটু তোমাদেরকে, প্রথম প্রকাশ, তারপরে দেখবে সব পুনর্মুদ্রণ পুনর্মুদ্রণ পরিমার্জিত সংস্করণ, আর পুনর্মুদ্রণ হয়ে চলেছে। লাস্ট যে মুদ্রণটি আমার কাছে আছে তা হলো 2021 সালে। ঠিক আছে, তো চাইলে তোমরা কিন্তু তোমাদের আগামী এসএসসির জন্য এই বইটি সাথে যেতে পারো, দারুণ একটি বই। ওকে, তো প্রথম বইটি দেখলে, দ্বিতীয় আমি তোমাদেরকে যে বইটি দেখাবো, দেখো প্রত্যেক আছে এখন ফেমাস এই বইটি, আশা করছি যে প্রায় 90% ছেলে মেয়ে এই বইটি কাছে তোমাদের কাছে আছে এবং তোমরা অলরেডি এটা থেকে পড়াশোনা শুরু করেও দিয়েছো। তো চাইলে তোমরা এই বইটির সাথেও যেতে পারো, যার কাছে নেই বা ভাবছো যে হয়তো কিনতে পারি, তোমরা চাইলে তুমি প্রথমে ওই বইটা দেখালাম, অথবা এই বইটির সাথে যেতে পারো। বইটির নাম ভারতের ইতিহাস ও জাতীয় মুক্তি সংগ্রাম। আমি এখনই বললাম বইগুলি কিন্তু এসএসসির জন্য তৈরি করা না, এই বইগুলি মূলত তৈরি হয়েছে দেখো ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, ঠিক আছে, পাশাপাশি এসএসসি, এখানে এসএসসি স্কুল সার্ভিস না মনে রাখবে, স্টাফ সিলেকশন কমিশন, হ্যাঁ, পিএসসি, ডব্লিউবিএসএসসি এই যেটা হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, রেলওয়ে, নেট সেট, ইউপিএসসি, এলআইসি এবং আদার্স কম্পিটিটিভ এক্সামিনেশন, এই সমস্ত বইগুলো করার জন্য কিন্তু এই বইটি তৈরি। এবার এই বইটি যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি তা হলো 8 এডিশন। তো যদি কারো কাছে পুরনো এডিশন থেকে থাকে তা আমি বলবো তাহলে তোমাদের নতুন বই কেনার দরকার নেই, তোমরা পুরনোটার দিয়ে কিন্তু কাজ চালিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো কার লেখা বইটি, যেটি সবার কাছে ফেমাস নাম তা হলো রাজু শেঠ, এবং বইটি মন্ডল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আমি এক্ষুনি তোমাদেরকে বললাম এই বইটি যেটি আমার হাতে আছে তা 8ম সংস্করণ, আর বইটির মূল্য 745 টাকা মাত্র। তো তোমরা কিছু ছাড় পেয়ে যাবে, যত পার্সেন্টেজ তোমাদেরকে দেওয়া উচিত। সেম একইভাবে এখানে দেখো কি বলা আছে, সূচিপত্র, ইতিহাসের পরিচয়, প্রাচীন ভারতের কথা দেওয়া আছে, ইতিহাস ও ভারতবর্ষ, ভারতের ইতিহাসের উপাদান, ভারতীয় সভ্যতার বিবর্তন, বৈদিক সভ্যতা, মাঝে এখানে হরপ্পা সভ্যতাও ছিল। পাশাপাশি তারপর দেখো জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, জনমহাজনপদ, ভারতের রাজশক্তির উত্থান, মৌর্য সাম্রাজ্য, মৌর্যোত্তর ভারত, কুষাণ সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, হ্যাঁ, হর্ষবর্ধনের আগে এবং হর্ষবর্ধনের সময় এবং হর্ষবর্ধনের পরে, পাশাপাশি দক্ষিণ ভারত, সুদূর দক্ষিণ, বাংলায় পাল বংশ, সেন বংশ, এই করে মোটামুটি আমাদের এখানে শেষ হয়ে গেল। নেক্সট তারপরে দেখবে আছে হলো, এই আমাদের এখান থেকে চলে আসবে মধ্যযুগের ইতিহাসের উপাদান। এখানে আরো কিছু এখানে দেওয়া আছে, ছক দেওয়া আছে, কিছু ছোট ছোট রাষ্ট্রের কথা বলা আছে। তো এখানে দেখবে মধ্যযুগে ভারতের ইতিহাস ওই একইভাবে দিল্লি সুলতানি রাজবংশ, খলজি বংশ, তুঘলক বংশ ওগুলো আছে। মধ্যযুগে ভারতের ধর্মীয় সম্প্রদায়, ভক্তিবাদ, সুফিবাদ। এখানে তারপরে দেখবে পাশাপাশি যে রাজবংশ, সঙ্গম, শালুক, তুলুক, মানে এক কথা বিজয়নগর সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য, ওগুলো সম্পর্ক দেওয়া আছে, থাকা উচিত, প্রত্যেকটা বই থাকে। মুঘল সাম্রাজ্য থাকবে অবশ্যই, তারপরে জানবো যে শিবাজি, মারাঠা, দেন তারপরে আমরা চলে আসবো আধুনিক ভারতের ইতিহাসের কাছে বা দিকে, সেখানে সেই বাংলা থেকে বা পরবর্তী মুঘল সাম্রাজ্য সম্রাটদের সম্পর্কে প্রথমে দেওয়া আছে, ভারতে ইউরোপীয় জাতিসমূহের আগমন, ব্রিটিশ ভারতের ক্ষমতা শক্তি লাভ, ভারতের সীমান্তবর্তী ও সীমান্ত নীতি, মানে ব্রিটিশদের ক্ষেত্রে বলা হচ্ছে, কোম্পানি আমলে ব্রিটিশ শক্তির বিস্তার, সাংবিধানিক সংস্কার, তোমরা জানো যে আইনগুলো হয়েছিল, তারপর ভূমি রহস্য ব্যবস্থা, একশালা চিরস্থায়ী, পাঠশালা বন্দোবস্ত, কৃষক উপজাতি বিদ্রোহ, এই বিদ্রোহগুলো খুব ইম্পর্টেন্ট, মহাবিদ্রোহ, যা যা দরকার দেখো আমি এক এক করে কি বলবো, এগুলো সবই তোমাদের জন্য দরকার, সবই এই বইটিতে পুঙ্খানুপুঙ্খ কিন্তু আলোচনা আছে। তো বিশেষত্ব কি, সেম আগের বইটির মতো এই বইটিতেও বিশেষত্ব কিছু কিছু আছে, তোমাদের এক এক পেজ করে তো দেখানো সম্ভব না। যদি তোমাদের কাছে বইটি থেকে থাকে বা কারো কাছে নেই, তো চাইলে কিন্তু তোমরা বইটি নিতে পারো। ওই বইটি, আগের যে বইটি তোমাদেরকে দেখালাম তার থেকেও কিন্তু এই বইটির দেখো লেন্থ দেখলেই বুঝতে পারবে যে কতটা মোটা এই বইটি, কতটা বড় এবং কতটা মোটা।
তো তাহলে বুঝতে পারছো যে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছুই কিন্তু এতে আলোচনা আছে। বইটি আমি খুব কিছুদিন আগেই আমার হাতে এলো বইটি। তো চাইলে তোমাদের আমি আগে ভিডিও করে দিতে পারতাম, কিন্তু আমি আগে বলেছি যে এই বইগুলো পড়ার আগে তোমরা শুধুমাত্র আজকে আমি বইটি নিয়ে আসলাম, আমি আগে কিছুই পড়িনি টেক্সট, হঠাৎ করে বইটি নিয়ে এলাম, তারপর আমি কি করলাম বইটি এনে পড়া শুরু করলাম, তাহলে কিন্তু সেটি খুব মানে সুবিধা হবে না, উল্টে ক্ষতিকরই হয়ে যাবে। তার জন্য আগে কি করতে হবে, আমাদের ভালো করে টেক্সট বুক পড়ে নিয়ে দেন আমাদের এই বইগুলো পড়তে হবে। খুব সুন্দর করে দেখো, ছক করে দেওয়া আছে, ছবি দেওয়া আছে, হ্যাঁ। তারপরে দেখবে কিছু টুকরো কথার মতো থাকে, যেরকম এখানে দেখবে লেখা আছে, দেখবে জ্ঞাতব্য, অর্থাৎ ছোট্ট করে একটা এরকম ছক করে দিয়ে যেটা সব থেকে ইম্পর্টেন্ট কিছু তথ্য এরকম দেওয়া আছে, প্রত্যেকটা 2-3 পেজ পর পর এরকম করে পাবে তোমরা, ঠিক আছে। তো চাইলে তোমরা কিন্তু এই বইটির সাথে যেতে পারো, দারুণ বই, ভীষণ ভীষণ ভালো বই। ওকে, সমস্ত কিছু কিন্তু এখানে আলোচনা আছে, তোমরা এসএসসির জন্য খুব ভালোভাবে এই বইটি পড়াশোনা করতে পারো। আর আমি প্রথমে তোমাদের বললাম, এই বইটি যেহেতু এসএসসির জন্য তৈরি করানো, অর্থাৎ স্কুল সার্ভিসের জন্য তৈরি হয়নি, অর্থাৎ এই বইটিতে আমাদের কি আছে, সমস্ত আলোচনা আছে। তো আমাদের সূচিপত্র তোমরা বুঝতে পারলে যে এবার তোমাদের যেটা সিলেবাস, সেগুলো যদি তোমরা একটু দেখো, তাহলে কিন্তু সেই সিলেবাস অনুযায়ী এখান থেকে কিছু ছাড়তে হবে। ওকে, তো মডার্ন ইন্ডিয়া তো টোটালটাই পড়তে হচ্ছে। যেমন আমি যদি বলি, প্রাচীন ভারত থেকে হর্ষবর্ধন নেই, ছেড়ে দিতে হবে, তাই না? তারপরে চোল চের পাণ্ডব ওগুলো নেই, বাহুমণি নেই, বিজয়নগর আছে, বাহুমণি নেই, তো বাহুমণি ছাড়তে হবে। তো এই কথাগুলো একটু, পল্লব, রাষ্ট্রকূট, চোল, গুর্জর, প্রতিহার, এগুলো তোমাদের ছেড়ে দিতে হবে। কিন্তু তোমাদের আধুনিক যুগটা ভারত টোটালটাই পড়তে হচ্ছে। তো দুটো বই দেখালাম তোমাদের, চাইলে যে কোনো একটা বই নিতে পারো। ওকে, যদি এই বইটি পুরনো এডিশন কারো কাছে থেকে থাকে বা যে কোনো একটি থেকে থাকে, তাহলে অল্টারনেট করে তোমরা আরেকটা এডিশন, নতুন এডিশন নিতে পারো, ঠিক আছে। তো বাংলা ভার্সনে দুটো বই দেখিয়ে দিলাম। একটু যদি ভিন্ন হয় তোমাদের আমি বলি, তো আমি একটা ইংলিশ ভার্সন বই দেখাতে চাই তোমাদের। এই বইটি তোমাদের আমি প্রিভিয়াসে একবার দেখিয়েছিলাম, তো যারা নতুন তারা হয়তো জানো না, দেখোনি। এটি সেম একইভাবে দেখো লেখাই আছে, ইন্ডিয়ান হিস্ট্রি সেকেন্ড এডিশন, এটি আমার কাছে আছে, ফর সিভিল সার্ভিস এক্সামিনেশন। রিটার্ন কে লিখেছে, কৃষ্ণা রেড্ডি, ম্যাগ্রো হিল এডুকেশন থেকে এটি পাবলিশ হয়েছে। তো এটিরও লেন্থ দেখে নাও। এখনই যা যা বললাম ওই বইগুলোতে সেম একইভাবে এই বইটিতেও আছে। এইবার এই বইটি আমার কাছে যা আছে টোটালটাই দেখবে দাগানো, প্রচন্ড পরিমাণে পড়া হয়েছে আর কি বইটি প্রিভিয়াসে। তো সেম বুঝতে পারছো, প্রত্যেকটা পেজে তোমরা কিছু না কিছু দাগ দেখতেই পাবে। এটিও ভালো বই, খুব সুন্দর করে দেখো ছবি, হ্যাঁ, ছক, যেটা যেটা ফিচার্স দেওয়া দরকার, সম্ভাবনা, সমস্ত বইয়ে দেখো ম্যাপ, টেবিল, যাবতীয় যা যা দরকার, হ্যাঁ। তার পাশাপাশি দেখো এই বইটিতেও কিন্তু পিছনে এরকম কোশ্চেন দেওয়া আছে, বুঝতে পারছো। তো যা বললাম, এই বইটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করছি না, এখন দরকারও নেই। কিন্তু যারা আর কি ইংলিশ, বেঙ্গলি ভার্সন অতটা সম্ভব হয় না, তারা ইংলিশ ভার্সন নিতে চাইছো, বা কারো কাছে যদি 3টা বইয়ের মধ্যে একটিও থেকে থাকে, তো আমি বলবো যে একটি দিয়েও কিন্তু তোমাদের কাজ চলে যাবে। নতুন করে বই কেনার দরকার নেই, পুরোনো বইগুলো ভালো করে দেখতে পারো তোমরা, ঠিক আছে। তো আশা করছি তোমাদের এই প্রশ্ন উত্তরটি আমি দিতে পারলাম, যে একটি গাইড বই নিয়ে তোমাদের যে মনে সংশয় ছিল। টেক্সট বই ভিডিওতে আমি তোমাদের দিয়েছিলাম, আজকে গাইড বইয়ের ভিডিওটা দিয়ে তোমাদের সেই সংশয়টা আমি দূর করে দিলাম, এবং আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লাগলো। এবং ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটিকে লাইক দিয়ে যাবে, এবং আমাদের সাথে জুড়ে থেকে তোমরা কি করবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে আগামী যে এসএসসি পরীক্ষা হতে চলেছে, ইম্পর্টেন্ট মক টেস্ট, বুক লিস্ট এবং পাশাপাশি ক্লাস রিলেটেড ভিডিও তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে ক্লাসটি সমাপ্ত করছি। অল দ্য বেস্ট।